আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুখে স্বাদ লেগে থাকার মতো একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু টমেটো দিয়ে ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। দেশি এই ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয়। আর আজকে আমি এই চচ্চড়িটা রান্না করেছি হাতে মেখে। হাতে মেখে রান্না করলে যে কোনো চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুবই কমন এবং সহজ একটি রান্না। আর এই ছোট মাছের চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আমি এখানে পাঁচমিশালি ছোট মাছ নিয়ে নিয়েছি দেশি। আর মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে শিং, বাইম, ট্যাংরা, পুঁটি, রয়না সব ধরনেরই মাছ আছে এখানে। আর মাছটা আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি। মাছ অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আজকের এই চচ্চড়িটা হাতে মেখে রান্না করব। এখন প্যানে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে নতুন আলু নিয়েছি মিডিয়াম সাইজের 3টা। আলুটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। চচ্চড়িতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে, আমি সেভাবেই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে জিরার সাথে বড় 2 কোয়া রসুন একবারে বেটে নিয়েছি। আমি এখানে 2 চা চামচ জিরা বাটা নিয়েছি। এই চচ্চড়িতে জিরাটা বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। রান্নার তেল দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দেব। হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মেখে নিতে হবে। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যায়, আমি রেগুলার রান্নার তেল দিয়ে করছি। আর মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। চচ্চড়িটা একটু ঝালঝাল করে রান্না করব। আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করেছি। আর এই মাখানোর উপরেই হাতে মাখা এই চচ্চড়ির স্বাদটা নির্ভর করে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আলুর পরিবর্তে অন্য যে কোনো পছন্দসই সবজি দিয়ে রান্না করে নেওয়া যায়, তবে আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলু দিয়ে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। সমস্ত মশলা আলু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো। এখানে ছোট সাইজের 2টা টমেটো পাতলা ফালি করে কেটে নিয়েছি। এবার আলতো করে সব কিছু আবারও ভালোভাবে মেখে নেব। মাছ এবং টমেটো দেওয়ার পরে খুব জোরে চটকে মাখা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আলতো করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা যেন মাছের সাথে সুন্দর করে মিশে যায়। চচ্চড়িটা দুইভাবে রান্না করা যায়, এভাবে হাতে মেখে এবং কষিয়ে। তো হাতে মেখে চচ্চড়ির স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। আমি সমস্ত কিছু সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি আজকের এই চচ্চড়িতে অল্প ঝোল রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। নতুন আলুর সাথে ছোট মাছের এই চচ্চড়িটা একটু ঝোলঝোল থাকলে খুবই ভালো লাগে আমার কাছে। এখন প্যানটা ধরে আমি চুলায় বসিয়ে দিয়ে রান্না করে নেব। প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, চচ্চড়িতে বলকও চলে এসেছে। এখন একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব উপর নিচ করে। খুব বেশি জোরে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। চচ্চড়ির পানি অনেকটাই টেনে গিয়েছে। আমি ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম উপর নিচ করে। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। চুলার আঁচ একেবারে অল্প করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অল্প আঁচে। চচ্চড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকম রাখবো, একটু ভেজা ভেজা, এর থেকে আর বেশি টানাবো না। চাইলে ঝোলটা টানিয়ে শুকনো করেও নেওয়া যাবে। আলু টমেটো দিয়ে পাঁচমিশালি মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা ভাত দিয়ে এই চচ্চড়িটা খেতে জাস্ট অসাধারণ। আজকে যেভাবে এই চচ্চড়ি রান্না করেছি, এভাবে চচ্চড়িটা রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।